অনেক কদিন ধরে তোকে সহ্য করছি, বিশ্বাস কর, তোকে অনেক কদিন ধরে সহ্য করছি। তোকে আমি যতটা না চাই দিতে, তুই নিজে বলছিস মুঝে মার মুঝে মার। তুই আমার ধরিত্রীর চরিত্র নিয়ে কন্টিনিউ তুই বলেই যাবি না আমাদের চরিত্র খুব খারাপ। মনে আমি রান্না করতে করতে এলাম, মানে আমার মাথাটা গরম হয়ে গেছে। এই তুই যাদেরকে ফোনে বলছিস না আমাদের চরিত্র খারাপ, আমরা নোংরা, এরা আবার অন্যের চরিত্র নিয়ে কথা বলে, আজকে তোকে দেবো, আজকে দেবো তোকে। আমি বলে দিচ্ছি, হ্যাঁ পালবাড়ির মুনের কথা বলছি, ওই এটো খাবার ঢেমনিটার কথা বলছি। অনেক হয়েছে, ভদ্রভাবে ওকে অনেক বুঝিয়েছি। আজকের পরে সরি বন্ধুরা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি একটু এদিক ওদিক আমি ওকে মুখে দুটো ভাষা দিয়েও দিই। 1 মিনিট রান্না করতে লাগিয়ে দিই, কারণ বিড়াল ঢুকবো জ্বালাটা। আমি এদিকে রান্না করছি, রান্না করতে করতে এলাম, আমার মাথাটা হেভি গরম হয়ে গেছে আজকে। আমরা নাকি চরিত্রহীন, আমাদের নাকি চরিত্র ঠিক নেই, আমার আর ধরিত্রী। ওই জন্য দুটোর একই সাথে এদের দুটোর কেউ সম্পর্ক নষ্ট করতে পারবি না। এই কথাটা যখন তুই বলেছিস, আজকে তোকে আমি অনেক কিছু তোকে বলবো, দাঁড়া। মাথায় তেল নিয়েছি বন্ধুরা, ইগনোর করো। আমাদের নাকি চরিত্রহীন, আমরা নাকি বাজে মেয়ে ছেলে, আমাদের নাকি কোনটাও সম্মান নেই। আচ্ছা তোর কতটা সম্মান আছে রে পালবাড়ির ঢেমনি? তোর কতটা সম্মান আছে আমি একটু শুনি। তোর কতটা সম্মান আছে? ভদ্রভাবে তোকে আমি বলছি, তোর কতটা সম্মান আছে? তুই যে আমার ধরিত্রীর চরিত্র নিয়ে কথা বলছিস, হ্যাঁ তোর মায়ের সতীর সার্টিফিকেটটা নিয়ে আসবি ঢেমনি। তোকে বলছি পালবাড়ির মুন ঢেমনি, তোকে বলছি তোর মায়ের সতীর সার্টিফিকেট আনবি আর তোর সতীর সার্টিফিকেট আনবি। হ্যাঁ বেশ করেছি, দেখ তোকে নিয়ে আমি ভিডিও করছি না, তোকে যেটুকু বলা সেটুকু বলতে হচ্ছে। বাট তুই আমার মানে কন্টেন্ট নস, তোর মতো ওই এটো খাওয়া মাল আমার কন্টেন্ট হতে পারে না, ঠিক আছে? নেংটি পুংটি, হ্যাঁ তুইও নেংটি পুংটির দলে পড়িস, তোকে মাঝে মাঝে একবার ডোজ দিয়ে দিলেই হবে। তুই তো একটা মানে ভাতার ছাড়া নিয়ে ছেলে, তোকে আর কি বলবো বল। কিন্তু তুই যেগুলো করে বেড়াচ্ছিস আমার কাছে সব খবর চলে আসছে এবং তোর বলা আমি শুনতে পাচ্ছি, তাই ভদ্র ভাষায় বলছি, ঠিক আছে? ভদ্র ভাষায় তোকে বলছি। আর তুই টুকে টুকে কথা বলছিস, একদম বলবি না, আমাদের লেভেলে তুই আসতে পারবি না, ঠিক আছে? তোর থেকে আমাদের লেভেলটা অনেক উঁচুতে, এইটুকু তুই না স্বীকার না কর, মনে মনে জানিস, বুঝেছিস? একদিন তুই বিপদে পড়েছিলিস, এসেছিলিস আমাদের কাছে, পালবাড়িতে ঢোকার জন্য এসেছিলিস আমাদের কাছে। তুই যে কথাগুলো বলছিস সোমার আর ধরিত্রীর চরিত্র খুব খারাপ, তুই যে ভাষাটা প্রয়োগ করছিস সোমার ধরিত্রীর চরিত্র খারাপ, তোর কাছে প্রমাণ আছে সোমা ধরিত্রীর চরিত্র খারাপ? তুই যে বলছিস আমাদের নাকি 10-12টা করে বিয়ে, লোকের ভাতার কেড়ে কেড়ে বেড়ায়, লোকের ভাতারের টাকায় নাকি আমাদের সংসার চলে। হ্যাঁ রে, তুই নিজের সাথে সবাইকে গুলিয়ে দিচ্ছিস। জুতো পেটা করবো না, তুই সেদিন বুঝতে পারবি হারামজাদি মেয়ে ছেলে, ঠিক আছে? ধরিত্রীর দেওরকে বিয়ে দেয়নি, এই যে ভাষাগুলো তুই বলে বেড়াচ্ছিস, কাকে বিয়ে দেবে না দেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে তুই কেন ভালো এত বিয়ে করেছিস ভালো, তাহলে কেন সংসার করতে পারিসনি? তুই এত যদি ভালো হয়ে থাকিস, 1 সেকেন্ড একটা ফোন এসছে বন্ধুরা, দাঁড়াও। ওই ফোন এসেছিল বন্ধুরা, তো যাই হোক ফোনটা ধরলাম। যে এই যে কথাগুলো বলছে চরিত্র নিয়ে, আচ্ছা ওর নিজের চরিত্রটা ভালো, ও যে অন্যের চরিত্রের দিকে আঙুল তুলছ, নিজের চরিত্রটা কি? আমি তোকে নিয়ে না কন্টেন্ট করতে চাই না, যে তুই পালবাড়িতে গেছিস, ঠিক আছে? পালবাড়ির মেয়ে যাকেই ধরুক না কেন, তুই থাকলে সেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। দাঁড়া 2 দিন বাদে ওই চিঙ্কি মাসি তোকে ঝাঁটা পিটে করবে, সেই সময় হয়ে এসছে বন্ধুরা। বললে বিশ্বাস করবে না, সারাক্ষণ পালবাড়ির মেয়েটাকে নেশা করাচ্ছে, সারাক্ষণ পালবাড়ির মেয়েটাকে নোংরা বুদ্ধি দিচ্ছে, সারাক্ষণ। ও তো নোংরা, তোমরা এখন বলবে পালবাড়ির মেয়ে কি ধোয়া তুলসী পাতা নাকি? না না, ও তো নোংরা, সেটা সবাই জানো, ঠিক আছে? তো যাই হোক, যা করছে করুক, সেটা আমাদের পালবাড়ির মেয়েকে নিয়ে আমাদের কন্টেন্ট, আমরা কন্টেন্ট করবো, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলার মতো ক্ষমতা আমাদের আছে। প্লাস আমাদেরকে একের পর এক এত উপকার করার পরে বাস খেতে হচ্ছে, আমরা তত সহজে ছেড়ে দেবো না। কিন্তু এই যে পালবাড়ির ঢেমনিটা আমাকে ধরিত্রীকে নিয়ে গসিপ করেই যাচ্ছে, ওকে মনে হচ্ছে বিশ্বাস করো মুখটা যে আমি কুটে দিই, বিশ্বাস করো। এতটা বদমাশ মেয়ে, ও চরিত্র নিয়ে কথা বলে। তোর মায়ের কটা বিয়ে রে? তোর মায়ের কটা বিয়ে? তোর মা কি গোটা পাড়ার ছেলেগুলোকে কি ভোগ করতো নাকি রে? একটু বলতো, সব কি ঘরে ঢুকিয়ে দিত? একটু বল। হ্যাঁ বাপের বাড়িতে পড়ে থাকিস, লজ্জা লাগে না? বেহায়া মেয়ে ছেলে, বাপের বাড়িতে পড়ে আছিস, বোঝা কোথাকার একটা। তোর মতো মেয়ে বাপের বাড়িতে পড়ে থাকা মানে তো মানে বাবার বাড়ির অসম্মান। বাবার বাড়িতে ভালো মেয়ে পড়ে থাকলে সেই বাবার বাড়ির অসম্মান হয় না, কিন্তু তোর মতো মেয়ে বাপের বাড়িতে পড়ে থাকা মানে সেই বাপের বাড়ির অসম্মান, সেই পাড়াটা বদনাম। নোংরা মেয়ে ছেলে তো। হোটেলে চলে গেছিলিস, শ্বশুর শাশুড়ি বানিয়ে ফেলেছিলিস, দেবো নাকি প্রমাণগুলো? মুন দেবো, ঢেমনি মুন দেবো, প্রমাণগুলো দেবো। হোটেলে চলে গেছিলিস, তারপরে থেকে এসেছিলিস, তাদের বাড়িতে খেয়ে শাশুড়ি করেছিস, পোদে লাথি মেরে দিয়েছে, ডাইনি পোদে লাথি মেরে। তোর বরের এগেন্স্টে কেন থানায় যাচ্ছিস না? তুই নাকি ধোয়া তুলসী পাতা, তুই আমার ধরিত্রীকে নিয়ে গসিপ করছিস, আমাদের চরিত্র নিয়ে কথা বলছিস। তুই তো ধোয়া তুলসী পাতা, যে লাস্ট বিয়ে করেছিলিস, 4 নম্বর বিয়েটা করেছিলিস, সেই 4 নম্বর বিয়েটাকে তো আগের বরের সাথে ডিভোর্স হয়নি, করে তো শ্বশুর শাশুড়ি পাতিয়ে নিয়েছিলিস 3 নম্বর বরটাকে ছেড়ে দিয়ে। 3 নম্বর বরটার বিরুদ্ধে কেন কেস করলি না? তোর সাথে নাকি অত্যাচার করতো, আর সব থেকে বড় ব্যাপার তোকে 3 জনা মিলে উদে দিয়েছিল, কেন তাদের বিরুদ্ধে স্টেপ নিলি না? তুই নাকি ভদ্রবাড়ির মেয়ে? তুই ভদ্রবাড়ির মেয়ে, তোকে উদে দিল 3 জনা, মানে বুঝতে পারছিস তুই কোন জায়গাকার মেয়ে? হ্যাঁ তুই আমাদের পেছনে পড়েছিস, অনেক সহ্য করেছি, অনেক তোকে সহ্য করেছি, আর সহ্য করবো না মুন, তোকে ভদ্র ভাষায় বলছি। আর তুই কি বললি? আমার মতো এইটুকু ইউটিউবারের পেছনে পড়েছে, এইটুকু নয়, যে ছোট কে বড় আমার দেখা দরকার নেই, যে এই নোংরামো করবে তাকেই ধরে একদম ওদম দিয়ে দেবো, বুঝেছিস? ওদম র্যাম্পার্ট দিয়ে দেবো। ভদ্র ভাষায় তোকে বলতে না, তুই ভদ্র ভাষায় নেওয়ার যোগ্য নস, তুই সেটা তুই তোর পরিচয়টা নিজেই দিয়ে দিচ্ছিস। তোকে এখনো অব্দি এই মুহূর্ত অব্দি ভদ্র ভাষায় বলে যাচ্ছি, আমাকে বাধ্য করিস না ওদম দিতে। ওই পালবাড়ির মেয়েকে পরে দেবো, তোর আগে সাহায্য করবো, কিন্তু আমি এটুকু বলে দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামো পাড়া করছো, লোকের নামে চরিত্র নিয়ে কথা বলছো, তোর কাছে কোনো প্রমাণ আছে? আমরা নাকি লোকের বর চুরি করে বেড়াই, লোকের বরের কাছ থেকে জিনিস কিনে আমাদের চলে, তুই যে কথাগুলো বলছিস তোর কাছে প্রমাণ আছে? তোর কাছে প্রমাণ? যাই হোক, আমার একটা ফোন এসছে, দাঁড়াও, ফোনটাই দিতে এলো ছেলে, 1 মিনিট। হ্যাঁ বলো। তো যাই হোক, ফোন 2 বার এলো কথা বলতে। তো সেটাই বলছি, তোর মতো নোংরা মেয়ে ছেলেকে না আমার দেখলে ঘৃণা লাগে। তুই যেগুলো শুরু করেছিস, এবার দেখ তোকে কিভাবে ধুতে হয়।
আমি ভেবেছিলাম তোকে নিয়ে কিছু বলবো না, কারণ আমার বলার টাইমও নেই তোকে নিয়ে, কিন্তু তুই সেই পড়েই আছিস সোমা ধরিত্রীকে নিয়ে। তোর ক্যারেক্টারটা কতটা ভালো সবাই জানে, আবার জানাবো, রিভিশন করব, ঠিক আছে? কি বললাম? রিভিশন করব। ওকে, অনেক সহ্য করেছি, আর সহ্য করা যাচ্ছে না। হোক বন্ধুরা, বারবার ফোন আসছে, তো যাই হোক, মুনকে নিয়ে আমি মানে বসবো, আবার অন্য একটা ভিডিও তোকে আমি আচ্ছা করে দেবো। আর মুন, তুই আমার চোখে এবার ভালো মতো পড়ে গেলি। এবার তুই দেখ, তোকে নাকের জলে আর চোখের জলে যদি আমি না করতে পেরেছি, আমার নাম সোমানা, সোমা ধরিত্রীর পেছনে পড়ে থাকা, সোমা ধরিত্রীর চরিত্র নিয়ে কথা বলার ফল তোকে এবার পেতে হবে। হ্যাঁ বন্ধুরা, ওকে পেতে হবে। তো যাই হোক, ভিডিও আসবে, নেক্সট ভিডিও। এটা এখন আপাতত করলাম। আমি এখন স্নান টান করিয়ে যে মাথায় শ্যাম্পু নেবো, কত কাজ পড়ে আছে, রান্না হচ্ছে, এখনো কাচাকুচি করবো, অনেক কাজ পড়ে আছে, কিন্তু মাথাটা ফট করে গরম হয়ে গেল। সেটা সবটাই পুরো ভিডিওতে দেখে বুঝতে পেরেছো, আর কিছু বলার নেই, নেক্সট ভিডিও আনছি।